আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ রমাদান ভিডিও। আজকে আমরা ইফতার প্রিপারেশনে ভিডিও করব, তাই ফার্স্টে এখানে ফ্রুট কেটে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা তরমুজ কেটে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি, আর সাথে বানাবো চিকেন কাটলেট। এই জন্য ফার্স্টে এখানে স্যালাড কেটে নিচ্ছি, আর যা যা প্রয়োজন মানে টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, যা যা বিরিয়ানিতে প্রয়োজন সেসব কিছু কেটে নিচ্ছিলাম। এই তো শেষ আমাদের কাটাকাটি। এবার আমরা চলে যাব হচ্ছে মেন রান্নায়। এটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। ভাজাভাজি হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমরা অ্যাড করে দিব টমেটো আর আদা রসুনের পেস্ট। এখানে শুধুমাত্র একটা টমেটো আছে, একটা আনাম রসুন আর অর্ধেকটা আদা। এবার আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, টমেটো, আরো দিয়ে দিব বিরিয়ানি মশলা, আনাম জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এসব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে মিক্স করে নিব। আর সাথে আমরা অ্যাড করে দিব একটুখানি পানি, যাতে আমাদের মশলাগুলো পুড়ে না যায়। আমাদের মশলাটা ভুনা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা মুরগির মাংস, সাথে দিয়ে দিব হচ্ছে কিছু আনাম গরম মশলা। মাংসটা ভুনা করা হয়ে গেলে আমরা মাংসটাকে তুলে এক সাইডে রেখে দিব। আর এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমাদের ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব, পোলার চাল। চালটাকে দিয়ে আবার আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে মশলার মধ্যে চালটাকে ভেজে নিব। চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিয়ে চালটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো দেখতেই পাচ্ছেন চাল অলমোস্ট 50% হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমরা উঠিয়ে রাখা মাংসটাকে অ্যাড করে দিব। কিছুক্ষণ দমে রাখলে আমাদের বিরিয়ানিটা রেডি। এই তো দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে আর সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আমাদের। এবার কাটলেটের জন্য মাংস ব্লেন্ডার করে নিচ্ছি, আর অপর পাশে হচ্ছে আলুগুলোকে ছিলে নিচ্ছি ভালোভাবে। এই তো আলু ছিলে ম্যাশ করা শেষ। এবার এর মধ্যে আমরা ব্লেন্ডার করা মাংসের মধ্যে অলরেডি আমরা আদা রসুন অ্যাড করে দিয়েছি। সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স আর হচ্ছে লবণের। এর মধ্যে 1 চামচ আটাও অ্যাড করে দিব, আটা বা ময়দা যার যেটা ইচ্ছা সেটা অ্যাড করে দিতে পারেন। তারপর সুন্দর করে মিক্স করে এটাকে আমরা শেপ দিয়ে নিব নিজের ইচ্ছা মতো। দেখতেই পাচ্ছেন আমরা এখানে এগুলোকে রাউন্ড শেপ করে দিচ্ছি। এই তো আমাদের কাটলেট গুলো রেডি। এবার এগুলোকে আমরা সুন্দর করে ভেজে নিব, শ্যালো ফ্রাই করে নিব আমরা এগুলোকে। এই তো আমাদের কাটলেট গুলা ফ্রাই করা হয়ে গিয়েছে অলমোস্ট। এটাই হচ্ছে আজকে আমাদের ইফতার। পাশের রুম থেকে আন্টি আমাদের ইফতার দিয়েছিল। এবার আমরা খাই। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।